ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করব উইং সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 5-এর একটা নতুন লেসন নাম্বার 8। আমরা কিন্তু ইতিমধ্যে উইংসের ক্লাস 5-এর 1 to 7 লেসন শেষ করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করব লেসন 8। তো চলো তোমরা বই খুলে বসো। আমরা এখন আছি পেজ নাম্বার 118-এ। তো ফার্স্টে একটা প্যালেসের আমরা ফটো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তোমরা কি যারা দেখছো তাদের মধ্যে কেউ কি মুর্শিদাবাদ জেলা থেকে আছো? থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, তারা খুব ভালোভাবে এই প্যালেসটাকে চেনে। তো চলো যে প্যাসেজটা এবার পড়ে নিই। সুজিত ওয়াজ ফিলিং ইলেটেড। সুজিত খুব খুশি ছিল। দে রিচড মুর্শিদাবাদ দিস আর্লি মর্নিং। এই সকালবেলায়, একেবারে সকালবেলায় তারা মুর্শিদাবাদে পৌঁছেছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি। সে হাজারদুয়ারির সামনে দাঁড়িয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ে স্ট্রাক বাই দ্য ম্যাসিভ সাইজ অফ দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের বিশাল বড় সাইজ দেখে সে খুব হতবাক হয়েছিল। হি নেভার থট ইট উড বি সো বিগ। সে কখনো ভাবেনি যে এটা এত বড় হবে। Their guide was telling them about হাজারদুয়ারি in a dry and monotonous way. তাদের প্রদর্শক তাদের নীরস এবং একঘেয়েভাবে হাজারদুয়ারি সম্পর্কে বলছিল। সুজিত had already got to know from these talks that the building used to be known as বারাকোঠি। সুজিত ইতিমধ্যেই তার কথা থেকে জেনে ফেলেছে যে বিল্ডিংটা বরাকোঠি নামে পরিচিত। It was built in the 19th century during the reign of নবাব নাজিম হুমায়ুন শাহ। এটি 19 শতকে নাজিম হুমায়ুন শাহ দ্বারা এটি নির্মিত। It was designed by an architect called Colonel Duncan MacLeod. এটা ডিজাইন হয়েছিল একজন আর্কিটেক্টের সাহায্যে, যার নাম কি ছিল? কলোনেল ডানকেল ম্যাকলিওড। আর্কিটেক্ট কাকে বলে? আর্কিটেক্ট হচ্ছে একটা প্রফেশন। আর্কিটেক্ট যারা হয় তারা কি বাড়ির ডিজাইন তৈরি করে। বাড়িটা কীরকম দেখতে হবে, বাড়িটার বাইরেটা কীরকম দেখতে হবে, বাড়িটার ভেতরটা কীরকম দেখতে হবে, তারা এটা ডিজাইন করে। তো সেই প্রফেশনটাকে, সেই জীবিকাটাকে আর্কিটেকচার বলা হয়। আর যারা এই কাজটা করে থাকেন তাদের বলে আর্কিটেক্ট। দ্য প্যালেস ইজ হিউজ। প্যালেসটি বা প্রাসাদটি খুব বড়। ইট হ্যাজ 114 রুমস। এটায় 114খানা ঘর আছে। ইট হ্যাজ 1000 ডোরস অফ হুইচ 100 আর ফলস। এতে 1000খানা দরজা আছে, যাতে কিনা 100টা দরজার নকল আছে। কেন নকল আছে? যাতে শত্রুরা পাজলড হয়ে যায়, শত্রুরা একেবারে হতবাক হয়ে যায় যে কোনটা দিয়ে ঢুকবে আর কোনটা দিয়ে ঢুকবে না। খুব মজার, খুব ইন্টারেস্টিং এই প্যালেসটা। তাই জন্য বললাম যে যারা মুর্শিদাবাদ জেলায় থাকো তারা আমাকে প্লিজ এখানে কমেন্টে জানাও। ইট ইজ রিয়েলি এ রিমার্কেবল থিং। এটা সত্যি একটা খুব মনে রাখার মতন জিনিস। সুজিত ওয়ান্ডার্ড হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ইট উড বি টু লিভ ইন এ হাউস উইথ 100 রুমস অ্যান্ড 1000 ডোরস। সুজিত ভাবছিল এর অভিজ্ঞতাটা কেমন হবে এই 1000 দরজা এবং 100 ঘরযুক্ত বাড়িতে থাকার। এইরকম একটা বাড়ি যাতে কিনা 1000 দরজা আছে আর 114টা রুম আছে, এরকম বাড়িতে থাকার অভিজ্ঞতাটা কেমন হবে সেটাই সুজিত ভাবছিল, তাই তো? অ্যাক্টিভিটি 1। Activity 1. Answer the following questions. When did Sujit reach Murshidabad? Sujit reached Murshidabad at early morning. Who designed Hajarduari? Hajarduari was designed by an architect called Colonel Duncan MacLeod. Why was Sujit awestruck? Sujit was awestruck by the massive size of the building. When was Hajarduari built? Hajarduari was built in the 19th century. এখানে আরও কিছু লেখা আছে। 19th century during the reign of নবাব নাজিম হুমায়ুন শাহ। এতটা লিখতে পারো। এখানে আমার জায়গা নেই বলে আমি লিখলাম না, কিন্তু তোমরা কিন্তু অতটা লিখতেও পারো, কিংবা এখানেও অ্যান্সারটাকে স্টপ করতে পারো। হাউ মেনি রুমস ডাজ হাজারদুয়ারি হ্যাভ? হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। নেক্সট অ্যাক্টিভিটি 2। আচ্ছা, অ্যাক্টিভিটি 1টা যদি লিখে নেওয়ার দরকার হয় তাহলে এখানে ভিডিওটাকে পজ করবে, করে একটা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে খাতায়। অ্যাক্টিভিটি 2. Fill in the blanks with information from the text. Hajarduari is in Murshidabad district. Hajarduari has 100 false doors. Hajarduari was previously known as Barakoti. The guide was speaking in a dry and monotonous way.
হাজারদুয়ারি হ্যাজ 114 rooms, 114 rooms, 1000 doors and 100 false doors, তাই তো? Next, activity 3. Write T for true, F for false statements in the boxes given. Hajadwari was designed by a foreigner. True. The palace was small. False. Shujit was impressed by the size of Hajadwari. False. ও কি হয়েছিল? সুজিত হতবাক হয়ে গেছিল। Abstract. He was abstract. Hajadwari had less than 100 rooms. False. The guide was talking in a cheerful voice. False. Okay. Next আমরা যাব পেজ নাম্বার 120। দেখো এখানটাতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। এর আগে আমরা বহুবার পড়ে এসেছি, আর ডেসক্রাইবিং ওয়ার্ডস নিয়ে একটা ভিডিও অর্থাৎ অ্যাডজেক্টিভ নিয়ে একটা ভিডিও কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমি এটা এতটা না পড়ে আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝাচ্ছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। সেন্টেন্সে থাকা সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, যেটা নাউনকে আরও বিশেষভাবে বর্ণনা করে। নাউনটা কীরকম, ধরো সেন্টেন্সে যদি কোনো একটা মানুষের সম্পর্কে বলা হয়, তো সেই মানুষটা কীরকম, দেখতে ভালো, বাজে, এমনি ভালো স্বভাবে ভালো, নাকি বৃদ্ধ না ইয়াং, তো এই কথাগুলোকে, এই ওয়ার্ডগুলোকে বলে অ্যাডজেক্টিভ, যেটা কিনা নাউনকে আরও ভালোভাবে ডিসক্রাইব করে। যেমন old man, intelligent, loud, 20, pink, large, foggy, around। প্রত্যেকটা দেখো তার পরবর্তীতে থাকা নাউনটাকে ডেসক্রাইব করছে। ওল্ডটা কি করছে? ম্যানটাকে ভালোভাবে বোঝাচ্ছে যে মানুষটা কীরকম ছিল। গার্লটা কীরকম ছিল, নয়েজটা মানে শব্দটা কীরকম ছিল, পেনটা কটা ছিল, ড্রেসটা কি কালার ছিল, অ্যানিম্যালটা কীরকম সাইজে ছিল, মর্নিংটা কীরকম ছিল, ফেসটা কোন সাইজে ছিল। তাহলে এগুলোকে আরও ভালোভাবে বোঝাচ্ছে, সেগুলোকে বলবো অ্যাডজেক্টিভ। এখানে ঠিক সেই রকমই আছে। এইবারে কিছু এক্সাম্পল তোমরা একেবারে ভালোভাবে দেখে নাও যে অ্যাডজেক্টিভ কীরকম ধরনের হতে পারে, বা কোনো নাউনকে, সেন্টেন্সে থাকা কোনো নাউনকে আমরা কীভাবে ভালোভাবে বর্ণনা করতে পারি। তার কালার দিয়ে বর্ণনা করতে পারি, তার সাইজ দিয়ে বর্ণনা করতে পারি, তার শেপ দিয়ে বর্ণনা করতে পারি, তার টেস্ট দিয়ে বর্ণনা করতে পারি, তার অর্ডার দিয়ে বর্ণনা করতে পারি, অর্ডার মানে গন্ধ, টেক্সচার দিয়ে বর্ণনা করতে পারি, সাউন্ড দিয়ে বর্ণনা করতে পারি, নাম্বার দিয়ে বর্ণনা করতে পারি। এখানে ফিউ, 50, মেনি, 2, 200, 1, 2, 3, 4 বিভিন্ন নাম্বার হতে পারে। ওয়েদার দিয়ে বর্ণনা করতে পারি, ক্লিয়ার, ড্রাই, ফগি, রেইনি, উইন্ডি। ধরো কোনো এখানে ড্রেস থাকলো বা কোনো থিং থাকলো, তাকে আমরা কালার দিয়ে বর্ণনা করতে পারি। কোনো যদি অ্যানিম্যাল থাকে বা কোনো মানুষ থাকে বা কোনো খেলনার জিনিস থাকে, তাকে সাইজ দিয়ে বর্ণনা করতে পারি, শেপ দিয়ে বর্ণনা করতে পারি। কোনো খাবার জিনিস থাকলে তাকে টেস্ট দিয়ে এবং স্মেল দিয়ে বর্ণনা করতে পারি। কোনো যদি কোনো খেলনা থাকলো তার টেক্সচারটা দিয়ে বর্ণনা করতে পারি। কোনো সাউন্ড থাকলো তাকে ফেইন্ট, হারমোনিয়াস, লাউড, প্লেজেন্ট, কোয়াইট ইত্যাদি সাউন্ডের ধরন দিয়ে আমরা বর্ণনা করতে পারি। তা এই রকম ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সে খুঁজে পাই, তাহলে এগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 4। Identify the adjective in the following sentences. Her mother kept a keen eye on him. তার মা তার দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল। তাহলে নজরটা কীরকম ছিল? কিন, তীক্ষ্ণ নজর ছিল, তাই এখানে কিন আই হবে কি? অ্যাডজেক্টিভ। হি ইজ আ ভ্যালুয়েবল মেম্বার অফ দ্য টিম। সে একটা আমাদের টিমের মেম্বার ছিল। এত অবধি লিখতে পারতাম, কিন্তু না, সে কীরকম ছিল, তার গুরুত্বটা কতটা, সেটা কিন্তু এই ভ্যালুয়েবল ওয়ার্ডটা দেখে বোঝানো হয়েছে এই সেন্টেন্সে। তাই ভ্যালুয়েবল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দ্য টাইগার ইজ এ অ্যানিমেল। উই অল নো দ্যাট টাইগার ইজ এ অ্যানিমেল, বাট টাইগার ইজ এ ফেরোশিয়াস অ্যানিমেল। টাইগারের সম্পর্কে আরও একটু কিছু বললো, তাই এখানে ফেরোশিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। আওয়ার ম্যাথস টিচার ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান। এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ আছে। আওয়ার টিচার ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান বলতে পারতো না। কোন টিচারটা? আমাদের তো অনেক টিচার আছে, ম্যাথস টিচার, ইংলিশ টিচার, হিস্ট্রি টিচার, জিওগ্রাফি টিচার। ম্যাথস টিচারের কথা বলা হচ্ছে, তাই এখানে কিন্তু ম্যাথস টিচার, ম্যাথ কথাটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আর এছাড়া মানুষটা কীরকম? পিকুলিয়ার, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ভেরি পিকুলিয়ার। হিউজ, হিউজ কথাটা এখানে কি? দ্য পেন্টিং ওয়াজ হিউজ ইন সাইজ।
দ্য পেন্টিং ওয়াজ হিউজ ইন সাইজ, তো এখানে হিউজও হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। হি ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক শার্ট, অর্থাৎ এখানে নিচে যে হেল্প বক্স আছে তাতে প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ ডিসক্রাইবিং ওয়ার্ড, তো সেগুলো প্রপার জায়গায় বসাতে হবে। হি ওয়াজ ওয়ারিং এ ব্ল্যাক শার্ট, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, জাস্ট লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। আমি সেন্টেন্সগুলো মানে বললাম না, একেবারে সিম্পল সেন্টেন্স আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের নাম লিখবে, কোথা থেকে দেখছো সেটা লিখবে। আমার তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাড়িতে বসে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবে। আজকের মতন টাটা।